সন্ধেবেলায় এখানে বাজার নিয়ে এসেছে, সবজি বাজার। আজকে কোনো মাছের বাজার করা হয়নি, কারণ ফ্রিজে অনেক মাছ রয়ে গেছে, এর জন্য আর মাছের বাজারটা করা হয়নি। শুধু সবজি বাজারটাই করা হয়েছে। এইখানে সবজির মধ্যে এনেছে মূলা আর বরবটি। অনেক দিন যাবৎ পেঁপে আর লাউ খাওয়া হয়েছে, প্রায় 1 মাস যাবৎ, যেহেতু আমার পেটে লিভারের সমস্যা আর কি। তো এর জন্য পেঁপে তরকারিটা, লাউয়ের তরকারিটা বেশি খাওয়া হয়েছে। তো পেঁপে আর লাউ খেতে খেতে আর খেতে ইচ্ছে করতেছিল না, বললাম যে একটু অন্যরকম সবজি আনিয়েন। তো এখানে এনেছে বরবটি আর মূলা। তো সালাদের জন্য এখানে নিয়ে এসেছে শসা, আসলে শসা না তো, এইটাকে খিরাই বলে আমাদের আঞ্চলিক ভাষায়। ওই খিরাইটাই আনা হয়েছে সালাদ খাওয়ার জন্য। তো তারপর নিয়ে এসেছে জলপাই। জলপাইটা কিন্তু আচার বানানোর জন্য না, জলপাইটা আমার ঘরে আনা হয়েছে মাছের টক আর মুসুর ডালের সাথে টক ডাল রান্না করার জন্য। আমার ঘরের বাচ্চারা এবং কি ওর আব্বু অনেক বেশি পছন্দ করে টক ডাল আর মাছের টক রান্না করলে জলপাই দিয়ে। আর এটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব, সারা বছর যেন আমি মাছের টক বা মুসুর ডাল রান্না করতে পারি জলপাই দিয়ে, এর জন্য সংরক্ষণ করে রেখে দিব, কারণ আমার ফ্যামিলিতে অনেক বেশি পছন্দ করে এই খাবারটা। তো এই তো সবগুলো বাজারে গুছিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে এগুলোকে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে।